আমরা দেখেছি একজন সাবেক সভাপতি তিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে নাকি তারা প্রশাসনকে কয়েকদিন চ্যালেঞ্জ করতে পারবে। এইটা একজন ছাত্র সংগঠনের সভাপতির বক্তব্য। সুতরাং ঈমান আকীদার আলাপ বাদ দিয়ে আপনাদের যে বাস্তব চরিত্র সেই চরিত্র এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে উন্মোচন করার সময় এসেছে এবং আপনাদের কাছে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে। আমরা দেখেছি এই সংগঠন যারা বাংলাদেশের যেই জায়গায় অন্য ক্যাম্পাস থেকে অপেক্ষাকৃত শক্তিশালী সেইখানে তাদের আসল চরিত্র উন্মোচিত হচ্ছে। আমরা দেখেছি তারা 5 আগস্টের পরবর্তী সময়ে চট্টগ্রামের মহসিন কলেজে এবং চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ছাত্র দলের যারা রাজনীতি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। অর্থাৎ যেখানে একটি শক্তি আছে সেখানেই তাদের বাস্তব চরিত্র দেখা যায়। আবার যেখানে অপেক্ষাকৃত তারা দুর্বল, লোকবল নাই, জনশক্তি নাই, সেইখানে আর একটা বয়ান তারা তৈরি করে, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বয়ান। সাধারণ শিক্ষার্থীদের বয়ান ধরে ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি খেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। আচ্ছা, জামায়াত ইসলামীর যে মূল নেতৃত্ব তার বাইরে ইসলামী ছাত্র শিবির কথা বলছে, এটাকে আপনারা কখনো দেখেছেন? তাহলে লেজুর ভিত্তি তারা করে না, লেজুর ভিত্তি করে না। আমি এখানে দাঁড়িয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রায়শই আমাদের স্কাইপের মাধ্যমে কথা হয়। সেইখানে আমাদেরকে উনি অনেক বিষয়ে বলেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক সময় চেয়ারম্যানের বক্তব্যকে আমরা বলি যে স্যার অথবা ভাইয়া যে এই বিষয়টি এর চেয়ে ভালো হলে উত্তম হতো, তিনি আমাদের মতামত গ্রহণ করেন এবং এখানে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন আমার এই বক্তব্যটি আপনারা শুনবেন। আপনারা জামাতের আমির তো দূরের কথা, জামাতের একজন থানার নেতার বিরুদ্ধে কথা বলার কোন যোগ্যতা, কোন সক্ষমতা ছাত্র শিবিরের সুতরাং গণতন্ত্র কোথায় রয়েছে? গণতন্ত্র রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে, যেই নেতা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। গণতন্ত্র রয়েছে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে, যিনি সংসদীয় ব্যবস্থা তৈরি করেছিলেন। গণতন্ত্র রয়েছে তারেক রহমানের মধ্যে, যিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন। আপনাদের মধ্যে কোন গণতন্ত্র নাই, আপনারা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তই পালন করেন। আর টেলিভিশন টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল আইডি তৈরি করে তারপরে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে লেজুর ভিত্তির বয়ান দিয়ে থাকছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। এই অবস্থিতি আমরা এখনই মিলাদ হবে। আর একটি কথা বলে, 5 আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থানে জাতিসংঘের ইউনিসেফের তথ্য অনুযায়ী 74 জন নিষ্পাপ শিশুকে খুনি হাসিনা এবং তার চেরাচুপন দ্বারা গুলি করে হত্যা করেছে। 184 জন শিশু কিশোরকে হত্যা করেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোন প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের কোন নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের কারো ভিতরে কোন অনুশোচনা বোধ আছে যে আমরা এতগুলি মানুষকে হত্যা করেছি? অনুশোচনা আছে? সুতরাং আওয়ামী লীগের বিষয়ে কোন ধরনের আলাপ চলবে না। আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যেই জামাত শিবির চক্র নিজেদের লোকবল বাড়ানোর জন্য, জনশক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।